দীঘার জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ জাতীয় সড়কের ওপর গড়ে উঠছে চৈতন্যদ্বার। কাজের জন্য ২৪শে মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। জাতীয় সড়কের ওপর গেট নির্মাণের কারণে সমস্ত পর্যটকদের দীঘা গেটের কাছে নামতে হচ্ছে যারা ওল্ড দীঘায় যাবেন। এছাড়া যারা নিউ দীঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দীঘা বাইপাস ধরে যেতে হবে। ওল্ড দীঘায় যানবাহন ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী এবং হোটেল ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েছেন। প্রশাসন যাতে গাড়িগুলিকে ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন এলাকার মানুষ, ব্যবসায়ী এবং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যদের। এই প্রসঙ্গে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র জানিয়েছেন, এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় মানুষ তারা মিলে ডেটটা ঠিক করছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে ৫,০০০ টাকা দেবো। কাজে ওটাও স্কোপ তৈরি করবে, কাজে যেহেতু ওরা করে। এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে দেবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি। আমি এবার উল্টো রথের ওখানে যাব এবং রাজারাম বাবু চলে আসবে। আমি উদ্বোধনের নিয়ম আছে, উদ্বোধনের আগে কি পুজোর প্রসেস চালু হয়, সুতরাং আমরা পুজোর ৪৮ ঘন্টা আগে চলে আসবো। ট্রাস্টি যারা আছেন তারাও আসবেন, যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। কারণ দেখুন আমাদের কাজ হচ্ছে ওপরে যেগুলো করা, কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয়, এটা পুরোহিতরা তারা ঠিক করে দেবে। বাকি সবকিছু সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্র কন্যার জায়গায়, সমুদ্র তীরে লোকে বেড়াতে আসে, তারা একটা মন্দিরে পুজো দিতেও চান। তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো। হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবী এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষের সহযোগিতা হবে। যেদিন ইনগ্রেশন হবে ২৪ ঘন্টা প্রসেস করতে হয়, তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো, সেটা আমরা পরে করব, কারণ আগে কাজটা পুরো কমপ্লিট। আর মাসির বাড়ির সামনেও একটা ঘাটের কথা বলেছে মহারাজ, সেটাও ভিট করে দেবে। বাদ বাকি রথ রাখার জায়গা যখন সোজা রথে যায় সেই জায়গাটাও তারা দেখে নেবে করে দেবে। ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্ট হবে। এই জেলা পরিষদের বাইরে দেখছি যেটা আমরা নিয়ে নিচ্ছি, জেলা পরিষদের বাইরে পুলিশ পোস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং আর দিকে একটা প্রমোশন করা হচ্ছে। এর ডান দিকে বিল্ডিংটা আরো অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে, তাতে আমার জমি আরো বাড়বে। আর বাম দিকে যেটা আমি গিয়েছি ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওখানেও ৬-৭টা বেশি আছে পুরোহিতদের আমরা পেতাদের জন্য। এক একটা রুমে ৩-৩টে করে বেড থাকবে, যাতে পুরোহিতরা পুজো করতে পারে। এখানে থাকতে হবে, থাকা খাওয়ার সব ব্যবস্থা ওখানে থাকবে। বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যে কাজকর্ম করবে, সেটা রাষ্ট্র ঠিক করবে। এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। এটা টোটালি আমি কিন্তু ট্রাস্টেড মেম্বার নই, আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি। সুতরাং
সবটাই ওনারাই করবে, শুরুটা করে দিয়ে গেলাম। আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। উনি বলতে যাচ্ছিলাম।